না, আমার কাছে মনে হয় এরকম ক্যাম্প খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিকজ আপনি যদি লক্ষ্য করেন যে মানে এই যে অফ টাইম যে বলতে যেটা আর কি, এখন তো আমাদের সামনে সিজন স্টার্ট হবে বা সামনে টুর্নামেন্ট বা সিরিজ স্টার্ট হবে, তো বিফোর সিরিজ বা টুর্নামেন্ট এরকম একটা বিগ গ্যাপ পাইলে আপনার ছোট ছোট যেইগুলা কাজ করার জায়গা আছে ওইগুলাতে কাজ করা যায় আমার কাছে মনে হয়। আর দ্বিতীয়ত এটা একটা লং প্রসেস, 1 মাস 2 মাসের একটা প্রসেস। তো আমার কাছে মনে হয় যেই সামনে যেই সিরিজটা থাকে বা টুর্নামেন্টটা থাকে ওইটা নিয়ে অনেক পরিকল্পনা করে আগানো যায়। একা প্র্যাকটিস করলে এরকম হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসটা হয়তো বা ওই রকম হয় না, কিন্তু একটা এনভায়রনমেন্ট যে সময় একটা টিম যে সময় থাকে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস ফ্যাসিলিটি যে সময় প্রপার থাকে, একসাথে অনেকজন প্র্যাকটিস করা হয়, তখন ওই এনভায়রনমেন্টটা থাকে। এনভায়রনমেন্টের কারণে আপনি অলওয়েজ রেডি থাকতে পারেন যেই টুর্নামেন্ট বা সিরিজ আসুক সামনে, বা যে কোনো জায়গায় কল আসলে আপনি ওইটার জন্য রেডি মানে থাকতে পারেন। আমার কাছে মনে হয় এরকম ক্যাম্পটা করলে বা এরকম প্র্যাকটিসটা হলে আমাদের অলওয়েজ রেডি থাকতে খুব ভালো মানে হেল্প করে। অবশ্যই দেখেন ন্যাশনাল টিমে যেরকম হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস হয় এখানে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় এখানে আরও লং টাইম হচ্ছে, যেহেতু ন্যাশনাল টিমে যতদিন করেছি ওইটা একটা সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি, তো ওইখানে হয়তো এরকম সারাদিন করার মতো সময় থাকে না, বা আপনার টায়ার্ডনেসের ব্যাপার থাকে, রেস্টের ব্যাপার থাকে, সো ম্যাচ প্রিপারেশনের ব্যাপার থাকে। তো আমার কাছে মনে হয় এখানে যেহেতু একটা আমরা লং টাইম পেয়েছি, এইটাতে সারাদিন করে আমরা আরও বেশি বেশি কাজটা করে আরও আগাতে পারবো আমাদের।